বন্দ্যোপাধ্যায় মহোদয় এবং তার সঙ্গেই রয়েছেন সম্মানে ভূষিত করে আমরা গর্বিত। রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী হাতে শুভেচ্ছা স্মারক শুভেচ্ছা ও সামান্য উপঢৌকন তুলে দিচ্ছেন। তার কথা স্মৃতি সবাইকে তথ্য সংস্কৃতি দপ্তরের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। মন্ত্রী স্বর্গীয় অটল বিহারীজির ভাবনা ও কবিতা, গুণমুগ্ধগণ, শিক্ষক শিক্ষিকা, বিভিন্ন স্তরের আগত বিদগ্ধ আয়োজন। ধন্যবাদ সকলকে। 2014-তে যখন উনি প্রধানমন্ত্রীর দায়িত্ব পেলেন, ওনার সময়ে 3 বার উনি প্রধানমন্ত্রী হয়েছেন। 13 দিনের প্রধানমন্ত্রী, 13 মাসের প্রধানমন্ত্রী এবং পূর্ণকালের প্রধানমন্ত্রী। ওনার শাসনকালে সুশাসন কাকে বলে সেটা উনি দেখিয়েছেন, যে কারণে মাননীয় প্রধানমন্ত্রীজি বলছেন যে ওনার জন্মদিনকে আমরা সুশাসন দিবস হিসাবে পালন করি। আমি আজকেও বলেছি, সকাল থেকে প্রোগ্রাম ছিল যে সুশাসন আর সুসম্পর্ক। শুধু শাসন করলেই হবে না, সুশাসন করলেই হবে না, মানুষের সুসম্পর্কটাও আমাদের বিশ্বাসের জায়গায় আনতে হবে। আমাদের কেন্দ্রের অনেক স্কিম প্রকল্প, বহু প্রকল্প মাননীয় প্রধানমন্ত্রীজি জবের থেকে এসছেন, জনধন প্রকল্প থেকে শুরু করেছেন। আর লাস্ট যেটা বিশ্বকর্মা পূজার সময় উনি ডিক্লেয়ার করেছেন বিশ্বকর্মা যোজনা, 13,000 কোটি টাকা। এই যে প্রকল্প, আর মাঝখানে তো এগুলো এখানে বলার প্রয়োজন নেই, সবাই জানেন, প্রধানমন্ত্রী আবাস যোজনা, কৃষক সম্মান নিধি, গ্যাস কানেকশন, টয়লেট ইত্যাদি কত প্রকল্প, হিসাব নেই। তো সব মিলিয়ে এই যে প্রথম এবং লাস্ট অব্দি আমি বললাম যে যাদের জিরো ব্যালেন্সে যখন উনি ঘোষণা দিলেন যে সবাইকে, বিশেষ করে গ্রামীণ মহিলাদের যাতে বেশি করে এই ইনক্লুশন, ফাইন্যান্সিয়াল ইনক্লুশন হয় ব্যাংকের সাথে, ওনারা কোনোদিন ভাবেননি যে কোনোদিন ব্যাংকের সাথে যুক্ত হবে। গিনিস বুকে রেকর্ড হয়েছে যে 1 সপ্তাহের মধ্যে লক্ষ লক্ষ লোকের সেখানে সে অ্যাকাউন্ট খুলে গেছে। আর আজকে তার সুফল আমরা পাচ্ছি। মাঝখানে কোনো মিডলম্যান নেই, কোনো মিডলম্যান নেই, দালাল চক্র কিচ্ছু নেই। এক লহমায় একটা টিপ দেবে, সাথে সাথে চলে যাচ্ছে যার যার অ্যাকাউন্টে, বেনিফিশিয়ারিদের কাছে। এখানে ছাত্রছাত্রীরা আছেন, ন্যাশনাল এডুকেশন পলিসি ন্যাপ যেটাকে বলে, প্রায় 33 থেকে 34 বছর পর্যন্ত কত রকমের কথাবার্তা, যে ন্যাশনাল এডুকেশন পলিসি আমাদের প্রয়োজন। এন্ট্রি এবং এক্সিট কত সুন্দরভাবে সে পরিকল্পনা আমার। সবকা সাথ সবকা বিকাশ, বিশ্বাস তার প্রয়াস, সবাইকে নিয়ে আমাদের চলতে হবে। এই যে বিষয়, সব কিছুতে ট্রান্সপারেন্সির মাধ্যমে কোনো জায়গার মধ্যে যাতে অস্বচ্ছতার না বিষয়, দ্যাট ইজ কল সুশাসন। দিল্লির থেকে কেন্দ্রের যেসব প্রকল্পগুলো আছে, আমাদের রাজ্যের যে প্রকল্পগুলো আছে, সেগুলো মানুষের কাছে পৌঁছানো এবং লাস্ট মাইলে যে ব্যক্তি আছে তার কাছে পৌঁছানো ভেরি ইম্পর্টেন্ট।